সত্যি দর্শক শ্রোতা, খুবই লজ্জার একটি প্রতিবেদন। এই প্রতিবেদনটি দিতে চাইছিলাম না, কথা বলতে নিজের কাছে খুব লজ্জা লাগছে। তারপরেও দেশের মানুষের জানার স্বার্থে এই প্রতিবেদনটি আপনাদের সাথে অল্প সময়ে শেয়ার করব। বিবিসি বাংলাতে এই প্রতিবেদনটি এসেছে। সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা অবৈধভাবে সম্পদের পাহাড় গড়েছেন। কথায় আছে, অতিরিক্ত সম্পদ হলে মানুষের চরিত্র নষ্ট হয়ে যায়। জুয়া খেলা, বিভিন্ন ধরনের নেশা করা, এমনকি পতিতালয়ে যেতেও দ্বিধাবোধ করেন না। ঠিক তারই ধারাবাহিকতায় এই প্রতিবেদনে আমরা 6 জনের চরিত্র তুলে ধরব। আমরা এক এক করে আলোচনা করব। আশা করি আপনারা আমার এই ভিডিওটি দেখবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সেরা 6 জন নারীবাজের তালিকায় 1 নম্বরে আছেন ব্যারিস্টার সুমন। নিশ্চয়ই আপনারা ওনাকে চিনেন। ওনাকে চেনে না এমন লোক কমেই আছে। এই তো কিছুদিন আগেও ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকে ঢুকলেই ব্যারিস্টার সুমন ভাইকে দেখা যেত। অনলাইনে সুমন ভাই কি সুন্দর না বক্তব্য দিত, কিন্তু তার এই বক্তব্যের পেছনে এত জঘন্য চরিত্র লুকিয়ে আছে। আজকের এই প্রতিবেদন না শুনলে বুঝতেই পারতেন না। ব্যারিস্টার সুমন চুনারঘাট মাধবপুরের এমপি ছিলেন। উনি একজন ব্যারিস্টার, যার কারণে ওনার একটা সুনাম ছিল এবং ওনার একটা প্রভাব ছিল। প্রতিবেদনে এসেছে, সুন্দরী মেয়েরা কোনো কাজের জন্য গেলে উনি তাদেরকে সকল সুযোগ সুবিধা এমনিতেই দিয়ে দিতেন, তবে দেহভোগ না করে চাইতেন না। চুনারঘাট মাধবপুরের মেয়েরা সুমনের হাত থেকে বাঁচতে পারেনি। সুমন পালিয়ে যাওয়ার পর অনেক নারীরা রাস্তায় কান্নাকাটি করছে। এই ব্যারিস্টার সুমন অনেকের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলেছে। রাতের আধারে কোনো মানুষ সহযোগিতার জন্য এলে তাকেও ছাড় দেননি। ব্যারিস্টার সুমন একজন চরিত্রহীন এমপি ছিলেন, যা তিনি প্রমাণ করে গেছেন। চুনারঘাটের মানুষ এটাও বলছে, ব্যারিস্টার সুমন যদি ভালো থাকতেন তাহলে উনি কেন চোরের মতন পালিয়ে গেলেন। উনি একটা কারণে পালিয়েছেন, উনি অল্প দিনের মধ্যেই চুনারঘাটের যত সুন্দরী মেয়েরা আছে সকলের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়েছে। এবং তার স্ত্রীও প্রতিবেদনে বলেছে, আমার স্বামী একটা লুচ্ছা, বদমাইশ এবং নারীবাজ। আমাকে মিথ্যা কথা বলে অন্য নারীদেরকে নিয়ে ফুর্তি করেছে। তার এমনই শাস্তি হওয়ার দরকার। যার কারণে ব্যারিস্টার সুমন আমেরিকা যাওয়ার পথে তার স্ত্রীকে অনেক অনুরোধ করে যাওয়ার জন্য। তখন তার স্ত্রী বলে, তোমার মতন খারাপ পুরুষের সাথে আমার আর জীবন সংসার করা সম্ভব না। তাই তিনি সুমনের সাথে আমেরিকাতে যাননি। তো সুমনের খারাপি সম্পর্কে আরও অনেক কথা রয়েছে, অন্য ভিডিওতে বলবো। এখন আমরা আলোচনা করব স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে তথ্যমন্ত্রী পলক। নিশ্চয়ই ওনাকে চিনেন। তো ওনাকে দেখেই মনে হয় একজন জঘন্য নারীবাজ পুরুষ। তবে ওনার নেশা করে সমস্ত কথাবার্তা বলেন। পলক কোটা আন্দোলনের সময় ভার ইন্টারনেট নেটওয়ার্ক বন্ধ করেছেন। তবে উনি যে সকল সুন্দরী নারীদের সাথে সম্পর্ক করেন তাদের ইন্টারনেট ঠিকই খোলা ছিল। বিবিসি বাংলা প্রতিবেদনে এসেছে, ইন্টারনেট বন্ধ করার সময়েও কমপক্ষে 1000 মোবাইলের নেটওয়ার্ক সক্রিয় রেখেছিল। গোয়েন্দা সূত্রে জানা গেছে, যে মোবাইলগুলোর ইন্টারনেট চালু করে রেখেছিল সে সবগুলো মোবাইল চালাতো 18 থেকে 16 বছরের সুন্দরী মেয়েরা।
এর থেকে নিশ্চয়ই বোঝা যায় পলক এই মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক করেছে। তাছাড়া পলক ছিল একজন নেশাখোর মাতাল। না হলে আপনি চিন্তা করুন কিভাবে বলে আমার স্ত্রী প্রাইভেট পড়িয়ে 10,000 কোটি টাকা কামিয়েছে। এটি কি কোনো সুস্থ মানুষ বলতে পারবে? সত্যিটা হচ্ছে এই সমস্ত মেয়েদেরকে দিয়ে সে অবৈধ ব্যবসা করাতো এবং রাতারাতি আর কি ব্যবসা করত সেটি তো আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে এত টাকা কিভাবে ইনকাম করব। সমস্ত কথা ইউটিউবে বললে চ্যানেলে স্ট্রাইক চলে আসবে, যার কারণে আপনারা বুঝে নেবেন। কিন্তু এই পলক ছিল আন্তর্জাতিক নারীবাজ। নারীদেরকে দিয়ে দুবাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড, আমেরিকা এইসব দেশে ভালোই বাণিজ্য করেছে। তবে সবার আগে সেই সব সুন্দরী নারীদেরকে সেই প্রথম টেস্ট করেছে। পলকের নারীবাজের কথা বলতে গেলে সারা রাত দিন শেষ হয়ে যাবে, তাই আমি অন্য আরেকটি ভিডিওতে বলবো বিস্তারিত। এখন আমি চলে যাব বর্তমানে দাড়ি মোবারক রেখে কলকাতায় বাইকগুলোকে মাতাচ্ছেন এবং কলকাতায় সুন্দরী নারীদেরকে নিয়ে হোটেল মাতাচ্ছেন আসাদুজ্জামান খান কামাল, ঢাকার কিং। নিশ্চয়ই আপনারা চেনেন। আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কথাই বলা যেত না এই আসাদুজ্জামান খান কামালের কারণে। যেখানেই কোনো সমস্যা শুনত সেখানে সে গিয়ে হাজির হতো। তবে এই লোকটাকে দেখেও মনে হয় চেহারার মধ্যে কামবাব রয়েছে, যার কারণে ঢাকা শহরের অলিগলিতে যত সুন্দরী নারী আছে কচি এবং অল্প বয়সী কোনো নারীকেই এই কামাল বাদ দেয়নি। এই কামাল রাস্তায় থেকে শুরু করে হোটেল শেরাটন, সোনারগাঁও সব জায়গাতেই এসব কাজ করেছে। বর্তমানে ঢাকা শহরে এসব খবরগুলো মানুষের মুখে মুখে প্রচার হয়েছে এবং বিবিসি বাংলা রিপোর্টে এসেছে। আসাদুজ্জামান খান কামাল কোটা আন্দোলনে মেয়েদেরকে রাতের আধারে মেয়েদের ইজ্জত নষ্ট করেছে, যার কারণে মেয়েরা আরো ব্যাপকভাবে আন্দোলন শুরু করে। তারপর সরকারেও এই আন্দোলন আর টাকাইতে পারেনি। আসাদুজ্জামান খান কামাল মেয়েদের প্রতি এতই দুর্বলতা ছিল যে কোনো মেয়ে তার পছন্দ হলে 1,000 কোটি টাকা পর্যন্ত খরচ করেছে। কেননা তার কোনো টাকার অভাব ছিল না, শুধু তার চোখে লাগলেই হতো। আপনারা ইদানিং দেখতে পাচ্ছেন এই কামাল কলকাতাতে গিয়ে একই কাজ করছে। বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে কলকাতায় হিন্দু সুন্দরী মেয়েদেরকে যেভাবে ইচ্ছে বুক করছে। সম্মানিত দর্শক শ্রোতা, নিশ্চয় আপনারা এই কামালের সম্পর্কে ইতিমধ্যে জেনে ফেলেছেন। এই কামালের চরিত্র সারাদিন সাবান দিয়ে ধুইলেও পরিষ্কার হবে না। কি দিয়ে ধুইলে পরিষ্কার হবে আপনারাই কমেন্টে জানাবেন। তো আমি এখন চলে যাচ্ছি 4 নাম্বার ব্যক্তির পিছনে। বিবিসি বাংলা রিপোর্টে এসেছে উনি হলেন মিরমিরা শয়তান সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, যিনি বক্তব্য দেওয়ার সময় সকলকেই খুব ঠাট্টা করে কথা বলতেন, কাউকেই পরোয়া করতেন না। এমনকি শেখ হাসিনার মতো উনিও সবাইকে রাজাকার বলে ডাকতেন। বিশেষ করে বিএনপি জামাতকে সব সময় রাজাকার বলতেন। কিন্তু এখন রিপোর্টে এসেছে কেন তিনি এসব কথা বলতেন এবং বিএনপি জামাতকে সহ্য করতে পারতেন না। তার 1 নাম্বার কারণ ছিল বিএনপি জামাতের সুন্দরী মেয়েদেরকে উনি বুক করতে চাইলে বিএনপি জামাত তা দেয়নি। তাই তিনি রাগে কুবে বিএনপি জামাতকে সব সময় রাজাকার বলে ডাকতেন। কি সম্মানিত দর্শক শ্রোতা, এতদিনে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই ইউনূস চরিত্র কেমন।
শুধু তাই নয়, গ্রামের অসহায় সুন্দরী মেয়েদেরকে তার বাসায় ডেকে নিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতার নামে তাদের সাথে অন্যায় করেছে। কেমন অন্যায় করেছে বন্ধুরা, আপনারা তো জানতেই পারছেন। এবং বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়ে একভাবে শয্যাযাপন করেছেন। এই অল্প বয়সী মেয়েদের কি দোষ ছিল? আজকে মেয়েরা ইজ্জত হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, মেয়েদেরকে কেউ বিয়েও করছে না। এরকম যদি হয় তাহলে দেশের মধ্যে বিধবার হার বেড়ে যাবে, তখন দেশের মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তাই এই তথ্যমন্ত্রী এরকম আকাম কুকাম করেছে। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন শেখ হাসিনার পালিত এই নারীবাজের কথা। শুধু তাই নয়, টাকার গরমে মিশর থেকে সুন্দরী মেয়ে এনে তাদের সাথেও আনন্দ ফুর্তি করেছেন, কারণ তার কোনো টাকার অভাব ছিল না। যত টাকাই লাগে তত টাকা দিয়েই এইসব মেয়েদেরকে এনেছে এবং সুযোগ পেলেই বিদেশে গিয়েও ক্যাপ মেরেছে। রিপোর্টে এসেছে ইন্ডিয়া, সৌদি আরব, দুবাই, আমেরিকা, সিঙ্গাপুর এসব জায়গাতে গিয়ে কোটি কোটি টাকা নষ্ট করেছেন মেয়েদের পেছনে। আশা করি এর সম্পর্কেও একটি মূল্যবান মতামত কমেন্টে জানতে বলবেন না। প্রিয় দর্শক, আমরা এখন যার সম্পর্কে আলোচনা করব তিনি হলেন শেখ হাসিনার ডান হাত, বাম হাত, ডান পা, বাম পা, সব কিছুই ছিলেন উনি। শেখ হাসিনার বদনা থেকে শুরু করে পানির গ্লাসটাও এগিয়ে দিতেন। নিশ্চয়ই ওনাকে বুঝতে পেরেছেন, নিশ্চয়ই ওনাকে চিনতে পেরেছেন। উনি হলেন শেখ হাসিনা সরকারের আমলে কয়েকবার মন্ত্রী ছিলেন। প্রথম ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, তারপর শিক্ষামন্ত্রী, তারপর তথ্যমন্ত্রী। অর্থাৎ শেখ হাসিনার আমলে তিনি প্রতিবারই কোনো না কোনো মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। অথচ এই মহিলার কাজের বুয়ার হওয়ার কোনো যোগ্যতা নেই। অথচ শেখ হাসিনা ওনাকে মন্ত্রী বানিয়ে ব্যবহার করেছে। কিন্তু কোম্পানির মাছ বেশি পানিতে পড়লে যা হয়, উনি ক্ষমতা পেয়ে আকাম কোকাম শুরু করেছেন। ওনাকে দেখলে মনে হয় উনি একজন পুরুষবাজ। পুরুষদেরকে কিভাবে পটাতে হয় সেটা উনি ভালো করে জানেন। আর না হলে এত এত পুরুষ রেখে উনি কিভাবে মন্ত্রী হলেন? ওনার মতন যোগ্যতা কি আর কেউ নেই? সকলের মনে একটি প্রশ্ন। তবে এই দীপুমণি এমন কোনো কাজ নেই করেনি। তবে উনি যা করেছে টাকার জন্য করেনি। ওনার টাকার কোনো অভাব ছিল না, ওনার অভাব ছিল একজন পুরুষের। কেননা ওনার স্বামী নেই। একজন মেয়ে কিভাবে স্বামী ছাড়া থাকে? দীপুমণি দেখতেও খুব সুন্দরী, বয়স হলো বোঝা জানা, মনে হবে যেন 16 বছরের একটি মেয়ে। তাহলে ওনাকে কোন পুরুষ পছন্দ করবে না? আপনি একটু চিন্তা করে দেখুন। আপনি যদি হাতের কাছে পেতেন তাহলে কি দীপুমণিকে বিয়ে করতেন না? কিন্তু দীপুমণি কখনো বিয়ে বসার চিন্তাও করেননি। উনি সবসময় চিন্তা করেছেন উনি ক্ষমতায় টিকে থাকবেন। এই কারণে উনি অন্যান্য নেতাকর্মীদেরকে এবং পুরুষ এমপিদেরকে তার বাসায় ডেকে নিয়েও তার সর্বস্ব দিয়ে দিয়েছেন শুধুমাত্র মন্ত্রী হওয়ার কারণে। তবে মন্ত্রী হয়ে আর দেশের এমপিদেরকে কোনো পাত্তা দেয় না। তখন তিনি চলে যেতেন দুবাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, আফ্রিকা, জর্ডান, উগান্ডা, সুদান, জিম্বাবুয়ে ও আমেরিকাতে, যেখানেই তার শারীরিক চাহিদা মিটাইতে পারে। প্রতিবেদনে আরও এসেছে দীপুমণি যদি আর কিছুদিন ক্ষমতায় থাকতেন তাহলে এই দেশের পুরুষ সব নষ্ট হয়ে যেত। যেভাবে তিনি রাস্তাঘাটে, ফেসবুকে পোস্ট দেওয়া শুরু করেছিলেন। শুধু তাই নয়, গুগলেও ওনার পর্ন ভিডিওতে দেখা গেছে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন দীপুমণির চরিত্র কেমন ছিল।
এরপর আমরা চলে যাব বাংলার আরেক তারকা স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দোসর কিন্তু সংসদ সদস্য সাকিব আল হাসান। উনি প্রথমে একজন ভালো ক্রিকেট প্লেয়ার ছিল ঠিকই এবং ওনার চরিত্র ভালো ছিল, কিন্তু যখন স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পা চাটা গোলাম হলো তখনই তার চরিত্র বদলে গেল। যার প্রমাণ বিবিসি বাংলা নিউজে খবর এসেছে, কোটা আন্দোলনের সময় সাকিবের স্ত্রী রাগান্বিত হয়ে ওনাকে তালাক দিয়েছে, কেননা তার দোষ ছিল সাকিব একাধিক স্ত্রীর সাথে, দুঃখিত, একাধিক নারীর সাথে অবৈধ মেলামেশায় লিপ্ত ছিল। সাকিবের স্ত্রী যখন এই খবর তখন সে বলে, তোমার সাথে সংসার করা আমার আর সম্ভব না, কেননা তুমি একজন দুশ্চরিত্র পুরুষ। তোমাকে যখন আমি বিয়ে করেছিলাম তখন তুমি ভালোই ছিলে, তখন তোমার পিছনে আর কোনো নারী ছিল না, তখন শুধু আমিই ছিলাম। আর এখন তুমি সংসদ সদস্য হয়েছ, তোমার সামনে পিছনে শত শত নারী চলাফেরা করে, সুন্দরী সুন্দরী নারী দেখে তুমি লোভ সামলাইতে পারো নাই, এখন আর আমাকে ভালো লাগে না। ঠিক আছে, যদি আমাকে ভালো না লাগে তাহলে আমাকে ছেড়ে দাও, না হয় আমি তোমাকে ছেড়ে দেব। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন, সেই রাস্তা থেকে সাকিবকে উঠিয়ে আনলো শিশির। যখন তোমার কেউ ছিল না তখন ছিল শিশির, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে শিশির। শত শত মেয়ে দেখে এখন তুমি আর নিজেকে কন্ট্রোল করতে পারো না। তাহলে সম্মানিত ভিউয়ার্স, কেমন দুশ্চরিত্র পুরুষ সাকিব আল হাসান, নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন। অনেক লম্বা আলোচনা রয়েছে, অন্য একটি ভিডিওতে ধারাবাহিকভাবে প্রতিবেদন আসবে। আশা করি আপনারা সেগুলো মনোযোগ সহকারে দেখবেন। আর সেই জন্য ভিডিওগুলি শেয়ার করে সারা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিন।